তথা আপামর 10,300 দেশের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে আমাদেরকে মার্জনা করবেন। আমরা বাধ্য হয়ে আজ 15 দিন ধরে পথে বসে আছি। আমরা কি কারণে পথে বসে আছি সেই বিষয়গুলো আপনারা 15 দিন ধরে শুনে আসবেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ত্রিপুরার আপামর জনসাধারণ সেই বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জেনে গেছে। যাই হোক, আমি আর সেদিকে বিশেষ কিছু বলছি না। আমি এই ধর্ণা মঞ্চ থেকে আজ আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকা সাথী সহযোগিতা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে যাচ্ছি। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, আমাদের মধ্যে একটা ছোট্ট অংশ রয়েছে যারা আন্দোলনের মঞ্চে একদিন এসেছেন বা এক রাত থেকেছেন, তারপর আবার বাড়িতে চলে গেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিয়ম রক্ষার্থে এসেছেন, এখানে দেখা দিয়েছেন, এক রাত থেকেছেন, তারপর বাড়িতে চলে গেছেন। আমরা যখন জল মুভমেন্ট কমিটি গঠন করেছিলাম বা জল মুভমেন্টে নেমেছিলাম, তখন আমাদের প্রথম শর্তই ছিল যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী সমাধান হবে না ততদিন আমরা মাঠ ছাড়ব না। তো আমি সেই সব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বাড়িতে রয়ে গেছেন এখন পর্যন্ত বা নিয়ম রাখার জন্য এসেছিলেন এবং পুনরায় বাড়িতে চলে গেছেন, আমি তাদেরকে বলছি, আপনাদের কি স্থায়ী সমাধান হয়ে গেছে? যদি আপনাদের স্থায়ী সমাধান না হয় তাহলে আমি আশা রাখবো আমাদের বার্তা যখন আপনাদের হাতে কানে পৌঁছাবে আপনারা অবশ্যই যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের এই ধর্ণা মঞ্চে চলে আসবেন। আর আমাদের এই ধর্ণা মঞ্চে বা উপস্থিত রয়েছেন এমন কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যা আমি আজ 15 দিন ধরে যা উপলব্ধি করতে পেরেছি, তার সেই অভিজ্ঞতা নিয়ে বলছি। আমাদের মধ্যে ছোট্ট একটা অংশ রয়েছে যারা বিগত 3-4 বছর ধরে আমাদের এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না, ইদানিং যুক্ত হয়েছেন, যারা আমাদের এই মুভমেন্টের বা 10,323 বিষয় সম্পর্কিত বিশেষগুলো জানা ছিল না আপনাদের বিশেষভাবে। তাদের উদ্দেশ্য করছে, আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার আর কতদিন বসে থাকবো, আর ভালো লাগছে না। ছোট্ট একটা অংশ রয়েছে আমাদের মধ্যে যারা আমাদের এই আন্দোলন বা এই চাকরির সম্পর্কিত যে বিষয়গুলি সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা না থাকার কারণে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের উদ্দেশ্য স্থায়ী সমাধান। আমরা যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী সমাধান হচ্ছে না, যতদিন পর্যন্ত আমরা আমাদের হৃদয়গৌরব ফিরে পাচ্ছি না, যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি না, আমাদের যে চাকরিটা দপ্তর এখন পর্যন্ত মুনামবাড়ি করে কেলেঙ্কারি করে আমাদেরকে সার্ভিস থেকে বের করে দিয়েছে অনৈতিকভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে, সেই চাকরি আমরা যতদিন ফিরে পাচ্ছি না ততদিন আমরা এখানে থাকবো, এই মাঠ ছেড়ে যাব না। তাই আশা করি আপনাদের মধ্যে যে ভুল ধারণা রয়েছিল আমরা কতদিন থাকবো সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা এই মাঠ ছেড়ে যাচ্ছি না যতদিন পর্যন্ত